পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বঙ্গের বীরভূম জেলা বা রাঙামাটির দেশ বর্তমানে ভারতের রাজনীতির মানচিত্রে এক অন্যতম আলোচিত কেন্দ্র। গত এক দশকেরও বেশি সময় ধরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। তবে দলের দীর্ঘদিনের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তিহার জেলে বন্দী থাকা এবং পরবর্তীতে জামিনে ফেরা জেলার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলেছে। ২৬শে নির্বাচনের আগে চলুন তাই একটু ঢু মেরে আসি রাঙামাটির দেশের রাজনীতিতে। নমস্কার, আমি মণিময়। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রতর দ্বন্দ্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সুবিদিত। গত কয়েক মাসে সেই দ্বৈরথ বারবার প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে দুই নেতা পরস্পরকে সম্মান জানান। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বীরভূমে তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু ঘটনা পরম্পরা কি ঠিক এ কথা বলে? না, অন্য কথা। গত বছরের সেপ্টেম্বরে কেষ্ট তিহার থেকে বীরভূমে ফেরার পর যখন দলে দলে নেতা এবং কর্মীরা তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, সেই তালিকায় কিন্তু ছিলেন না কাজল। কারাবাসের সময় অনুব্রতকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে না সরালেও জেলার রাজনীতি পরিচালনার জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটি এতদিন বীরভূমের সাংগঠনিক কাজকর্ম দেখার পাশাপাশি পঞ্চায়েত এবং লোকসভা ভোট পরিচালনারও কাজ করেছে। অনুব্রতকে ছাড়াই কোর কমিটির নেতারা ওই দুটি ভোটে বীরভূমে তৃণমূলের আধিপত্য বজায় রেখেছেন। বস্তুত লোকসভা ভোটে ২০১৯ সালের চেয়েও জয়ের ব্যবধান বেড়েছে তৃণমূলের দুই সাংসদে। তাই বীরভূমের রাজনীতিতে অনুব্রত নিজের পুরনো জায়গা ফিরে পাবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। বীরভূম তথা রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সুসম্পর্ক সর্বজন বিদিত। এরই মধ্যে কর্মীদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ এবং প্রাণহানি। নানুর ও সংলগ্ন এলাকা ২০২৫ সালের ডিসেম্বর মাস নানুর এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে, যা সরাসরি অনুব্রত এবং কাজল শিবিরের দ্বন্দ্বের ফল বলে মনে করা হচ্ছে। চলছে বোমাবাজি, হাতাহাতিও। ফেব্রুয়ারি এবং ডিসেম্বর মাসে জেলার বিভিন্ন জায়গায় দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি এবং মারধরের বহু অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসেবকে কেন্দ্র করে অনুব্রত এবং কাজল অনুগামীদের মধ্যে ব্যাপক হাতাহাতিও হয় বলে অভিযোগ। সংঘাত থামাতে এবার সরাসরি হস্তক্ষেপও করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূম জেলা তৃণমূল সূত্রে যে খবর, কোর কমিটির সকল সদস্যই দলের শীর্ষ নেতৃত্বের কথা মেনে চলার অঙ্গীকার করেছেন। প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর কোর কমিটি গঠন করা হয়। কেষ্টর জেল মুক্তির পর ফের দ্বন্দ্ব মাথাচাড়া দেয়। তৃণমূলের তরফে প্রায় সবকটি জেলার সংগঠনে রদবদল করা হয়। তখন বীরভূমে সভাপতি পদের অবলুপ্তি ঘটিয়ে অনুব্রতকে কোর কমিটিতে স্থান দেন শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি নির্দেশ দেওয়া হয় ওই জেলা সংগঠনের যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে কোর কমিটির বৈঠকে ডেকে। কোনো নেতা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কোর কমিটির বৈঠক ঘিরে বারবার তারপর কেষ্ট কাজলের দ্বন্দ্বের চিত্র প্রকাশ্যে আসে। কখনো বৈঠকে যোগদান না করে পরস্পরকে এড়িয়ে গিয়ে, আবারও কখনো বৈঠক শেষে পরস্পরের নাম উজ্জ্ব রেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্ক তৈরি করে দলের অস্বস্তি বৃদ্ধি। সম্প্রতি ভবানীপুর, যেখানে নিজের পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকের মাঝে কেষ্ট এবং কাজলের সঙ্গে কথাও বলেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এরপর মনে করা হচ্ছিল সেই থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। সত্যি কি বদলাচ্ছে পরিস্থিতি? ২৬শে নির্বাচনের আগে সমস্ত দ্বন্দ্ব মিটে গিয়েছে কেষ্ট কাজলের? উত্তর কারোর অজানা নয়, ফের নয়া বিতর্ক। সরকারি সার্কিট হাউসে কোর কমিটির বৈঠক। কি বলছেন কাজল শেখ? কোর কমিটি মিটিং একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয়। সব বিষয়টা তো আমি আপনাদের সামনে বহিঃপ্রকাশ করতে পারি না। পুরো জেলাটা নিয়ে আলোচনা হয়েছে। দলের মিটিং যখন, তখন সার্কিট হাউসে দাদা কেন আজকে মিটিংটা হলো? দেখুন, সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটি কনভেনার নয়, কোর কমিটি একজন সদস্য মাত্র। একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি, তাই আমি এখানে এসেছি। না, এটা কি করা যায় একটা সরকারি? সে বিষয়টা তাকেই প্রশ্ন করতে হবে, এর উত্তর তাকেই দিতে হবে। কোনো প্রশাসনিক মিটিং তো আজ হয়নি সার্কিট হাউসে। সে প্রশ্নের উত্তর কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কী জন্য করেছেন, কেন এখানে হলো। আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল
যে মিটিংটা সিউড়ি দলীয় কার্যালয় হবে। আমি দলীয় কার্যালয়ে অলরেডি গাড়ি থেকে নামার পর জিজ্ঞাসা করি, বললে এখানে নয়, সার্কিট হাউসে। সর্বপ্রথম এখানে চলে এসেছি। এখানে তো কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। না, সরকারি বৈঠক, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। সরকারি কোর কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে, তার মানে জেলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মানে আলোচনা করে বৈঠক ডাকা হচ্ছে না এমনটাই অভিযোগ তুলছেন। এবং কোর কমিটি কনভেনার কোর কমিটি মিটিং ডাকবে, সেটাই হয়েছে। তিনি মিটিং ডেকেছেন, আমরা এসেছি। মানে আগে থেকে জানানো হচ্ছে না কোথায় মিটিং ডাকা হবে, কোন জায়গাতে? না, আজকের ক্ষেত্রে জানানো হয়নি। আজকের ক্ষেত্রে এখনও মেসেজটা আমাকে আছে, সেই মেসেজে তিনি দিয়েছেন যে সিউড়িতে 21 তারিখে বেলা 4টের সময় কোর কমিটি মিটিং ডাকা হবে। আহ্বায়ক বীরভূম জেলা কোর কমিটি অনুব্রত মণ্ডল লেখা আছে। সেই হিসাবে আমার ধারণা ছিল যে সিউড়ি দলীয় কার্যালয়ে হবে, কিন্তু এসে দেখলাম দলীয় কার্যালয়ে নামার পরে যেখানে মিটিং হচ্ছে না, জিজ্ঞাসা করলাম, তখন বলল সার্কিট হাউসে। তারপর হয়তো ভাবলাম কোনো কারণবশত হয়তো বুকিং করেছেন বা কিছু করেছেন, কীভাবে এখানে করেছেন সেটা উনিই বলতে পারবেন। উল্টো সুর সাংসদ শতাব্দী রায়ের গলায়। এদিনের বৈঠককে উন্নয়নের বৈঠক বলেই দাবি তৃণমূল সাংসদের। একই সুর তৃণমূল বিধায়কের গলায়। কোর কমিটি মিটিং আজ হয়েছে, মূলত কি কি বিষয়? ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে, ডেভেলপমেন্টের মিটিং হয়েছে। এসআইআর নিয়ে তারপরে একটা আলোচনার বিষয় আছে, মানে ডেভেলপমেন্টে কী কী হবে হিসাব নিয়ে মেনলি ওটাই বেসিক জায়গা ছিল। তারপরে একবার এসআইয়ের কথা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসছে, সেটা নিয়ে কোনো আলোচনা হলো যে কীভাবে এটা? না না, আবার জিতবে তৃণমূল, এই আলোচনাটা হলো। এই কিছুর পরে আবার জিতবে। বলছে সার্কিট হাউস সরকারি জায়গা, সেখানে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কোর কমিটি না, ডেভেলপমেন্টের কথা হয়েছে, সেটা ডেভেলপমেন্টের মিটিং হিসেবেই। কে বলছে বিতর্ক হয়েছে? কোথায়? কোনো একটা চিঠিকে কেন্দ্র করে কি জানি, আপনাদের কানে এসেছে, আমাদের ওখানে তো কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। দাদা সভাধিপতি অভিযোগ করলেন যে এক প্রকার যে কনভেনার তিনি এইখানে সার্কিট হাউসে সরকারি দলীয় পার্টি অফিসে না করে সরকারি সার্কিট হাউসে কেন মিটিং করলেন আমি জানি না। ডেভেলপমেন্টের কিছু আলোচনা ছিল, সেই জন্য এখানে ডেকেছিল। অর্থাৎ ফের প্রকাশ্যে বীরভূমে তৃণমূলের দ্বন্দ্ব। এই বক্তব্যগুলো কার্যত সেই বিষয়টিকেই প্রকট করেছে। জেলা রাজনীতিতে কেষ্ট কাজল দ্বন্দ্ব নতুন কিছু নয়, যদিও দলের শীর্ষ নেতৃত্ব বারংবার সতর্ক করেছেন দুই নেতাকেই। কিন্তু তাতে কি আর সবকিছু সমাধান হয়? এই যেমন ধরুন রবিবারের কোর কমিটির একটি বৈঠক একেবারে তাল কাটল। কেন সরকারি ভবনে হলো দলের আলোচনা? সাংবাদিকদের প্রশ্নে কেষ্টর কোটেই আবার বল ঠেলেছেন কাজল। দলের মিটিং যখন, তখন সার্কিট হাউসে দাদা কেন আজকে মিটিংটা হলো? দেখুন, সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটি কনভেনার নয়, কোর কমিটি একজন সদস্য মাত্র। একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি, তাই আমি এখানে এসেছি। না, এটা কি করা যায় একটা সরকারি কমিটি? সে বিষয়টা তাকেই প্রশ্ন করতে হবে, এর উত্তর তাকেই দিতে হবে। এর কোনো উত্তর আমি দিতে প্রশাসনের পারি না। মিটিং তো আজ হয়নি সার্কিট হাউসে। সে প্রশ্নের উত্তর কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কী জন্য করেছেন, কেন এখানে হলো। আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল যে মিটিংটা সিউড়ি দলীয় কার্যালয় হবে। আমি দলীয় কার্যালয়ে অলরেডি গাড়ি থেকে নামার পর জিজ্ঞাসা করি, বললে এখানে নয়, সার্কিট হাউসে। সর্বপ্রথম এখানে চলে এসেছি। এখানে তো কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। না, সরকারি বৈঠক, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। সরকারি কোর বৈঠক। কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে, তার মানে জেলা আলোচনা- সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মানে আলোচনা করে বৈঠক ডাকা হচ্ছে না এমনটাই অভিযোগ তুলছেন। এবং কোর কমিটি কনভেনার কোর কমিটি মিটিং ডাকবে, সেটাই হয়েছে। তিনি মিটিং ডেকেছেন, আমরা এসেছি। সাফ জানিয়ে দেন কোর কমিটির বৈঠকে যোগ দিতে সিউড়ির তৃণমূল ভবনে পৌঁছে জানতে পারেন মিটিং নাকি সার্কিট হাউসে হবে, আর সেই মতন তিনি গাড়ি ঘুরিয়ে সার্কিট হাউসে পৌঁছে যান। তবে স্পষ্ট করেন এই দিনের মিটিং কোনো সরকারি মিটিং নয়, কোর কমিটির মিটিং হয়েছে। এখানে তো কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। না, সরকারি বৈঠক, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। সরকারি কোর বৈঠক। কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে, তার মানে জেলা আলোচনা- সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শতাব্দী রায় থেকে বিকাশ রায়চৌধুরী এক লাইনে হাঁটলেও বেসুরো কাজল। সে কারণেই কি প্রকাশ্যে অনুব্রত সিদ্ধান্ত নিয়ে পরোক্ষে প্রশ্ন তুললেন? তবে মিটিংয়ে উপস্থিত তৃণমূল সাংসদ অসিত মালের গলাতেও উন্নয়নের জন্য আলোচনার তত্ত্ব। কিন্তু সার্কিট হাউস তো সরকারি জায়গা, সেখানে তো দলের মিটিং।
এখানে প্রথমে আমরা ডেভেলপমেন্টের মিটিংটাই করেছিলাম, তারপরে আলোচনার মাধ্যমে এটা হয়েছে। এই ইস্যুতে তৃণমূলকে আবার আক্রমণ শানিয়েছে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি দাবি করছেন সরকার আর দল মিলেমিশে একাকার। সার্কিট হাউসে আজকে তৃণমূলের কোর কমিটি কি আছে একটা, সেই কমিটির মিটিং হয়েছে। পার্টির মিটিং সরকারি একটা সংস্থার মধ্যে হচ্ছে, অর্থাৎ পার্টি আর সরকার এখানে একাকার হয়ে গেছে। কোনো আইন নাই, কোনো কানুন নাই, কোনো নিয়ম নাই। তাই সব মিলিয়ে প্রশ্ন, কোন পথে বীরভূমের তৃণমূলী রাজনীতি? কেষ্ট কাজল দ্বন্দ্ব ২৬ নির্বাচনে তৃণমূলের কাছে কি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে? সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে নিন্দুকেরা বলছে বীরভূম তৃণমূলের জন্য বিজেপির প্রতিক্রিয়ার থেকে দলীয় প্রতিক্রিয়ায় খবর তৈরির জন্য যথেষ্ট। আর এই পরিস্থিতিতে কিভাবে সংঘবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দান অবতীর্ণ হয় বীরভূমের ঘাসফুল শিবির, তার জন্য তো সময় এবং উত্তর অপেক্ষা সবই করতে হবে। আজকের দ্য বেঙ্গল ভয়েস এ পর্যন্ত। দেখতে থাকুন সিএন।